সকলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসই পরীক্ষা আসছে। আজকে আমি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য একটা সরস্বতী পুজোর টিপস দেব। তো আমি আগেই বলে দিচ্ছি, যারা নিজেদের মূলাঙ্ক কি জানো না, তারা কমেন্টে আমাকে নিজেদের শুধু ডেট অফ বার্থ মানে 15 তারিখে জন্ম, 17 তারিখে জন্ম, 28 তারিখে জন্ম এভাবে লিখে দেবে। আমি কার কি মূলাঙ্ক সেটা বলে দেবো। ঠিক আছে? তো কার কি কোন মূলাঙ্কের কোন পেনের কালারটা লাকি কালার হবে, পেনের ইঙ্কের কালার নয়, পেনের বডির কালারটা। তো কার কোনটা লাকি কালার হবে সেইটা বলে দেবো। তোমরা সেই কালারের পেনটা এই এক সপ্তাহের মধ্যে মানে 23 তারিখে পুজো, সরস্বতী পুজো। আজকে ধরো অলরেডি এই ভিডিওটা করছি 19 তারিখ, 3-4 দিন এখনো হাতে সময় আছে। তো 3-4 দিনের মধ্যে তোমরা এই পেনটা কিনে সরস্বতী পুজোর দিন সকালবেলা 8টার মধ্যে একটুখানি আতপ চাল, হলুদ গুঁড়ো আর কেশর, আর এই 3টে জিনিসকে লাগিয়ে মানে ওই পেনটার মাথাতে একটুখানি লাগিয়ে মা সরস্বতীর পায়ে পরীক্ষার জন্য দিয়ে দেবে। আর এই পেনটা আমি আগেই বলে দিই, পরীক্ষার হলে যাওয়ার আগে একটু চালু করে নিও। মানে একই কালারের পেন, ধরো কারোরটা আমি যে কালার বলছি সেই কালারের পেনটাকে একটু 2-4 বার ইউজ করে নিও, যাতে পেনটা সড়গড় হয়ে যায়, পরীক্ষার সময় লিখতে যাতে সুবিধা হয়। সো কার কি মূলাঙ্কে কার কোনটা বেস্ট পেন কালার হবে সেটা বলে দিচ্ছি। এটাতে আমরা কালার থেরাপি, নিউমারোলজিতে কালার থেরাপি খুব ইম্পর্টেন্ট। তো তোমরা কালার থেরাপির মাধ্যমে তোমাদের নিজেদের লাক, নিজেদের গুড লাক, শুধু তাই নয়, নিজেদের কনসেন্ট্রেশন, নিজেদের পজিটিভ ভাইব্রেশনটাকে নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারো পরীক্ষার সময়। পড়াশোনা না করে শুধু লাকি কালারের পেন দিয়ে যদি কেউ পরীক্ষার হলে লিখতে যাও, তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। তো এরকম ইললজিক্যাল কথাবার্তা আমি কখনোই বলবো না। আমি শুধু বলতে চাইছি যে অ্যাডেড, আমরা ঠাকুরকে ডাকতে ডাকতেই তো পরীক্ষা দিতে যাই, তো বলতে পারো এটা একটা অ্যাডেড রেমেডি, তোমরা করলে এর খুব ভালো ফল পাবে। এছাড়াও আরো 3-4টে ভালো ভালো সরস্বতী পুজোর রেমেডি আমি 1-2-3 দিনের মধ্যে দেবো, যাতে তোমরা সেগুলো জোগাড় করে সরস্বতী পুজোর দিন করতে পারো। সমস্ত স্টুডেন্ট এবং স্টুডেন্টের মা বাবা যারা এই ভিডিওটা দেখছেন, অন্য যারা পরীক্ষা দেবে জানেন নিজেদের সন্তানরা বড় হয়ে গেছে, তাদের সাথেও এটা শেয়ার করে দেবেন। এগুলো ওদের জন্য খুবই উপকারী রেমেডি। সো আমি এবার মূলাঙ্ক অনুযায়ী বলা শুরু করছি। যাদের মূলাঙ্ক 1, তারা ইয়েলো বা গোল্ডেন কালারের পেন ইউজ করতে পারো। আবার বলছি, আমি কিন্তু ইঙ্কের কথা বলছি না, পেনের বডি কালারের কথা বলছি। মূলাঙ্ক 2, তারা ইউজ করবে সাদা বা সিলভার কালার, সিলভার কালারটা বেশি বেটার হবে। মূলাঙ্ক 3 যারা, তারা কমলা এবং ইয়েলোইশ মানে একটু মাস্টার্ড কালার ইউজ করলে বেটার। মূলাঙ্ক যাদের 4, তারা ব্রাউন কালারের পেন ইউজ করবে। মূলাঙ্ক 5 অবশ্যই সবুজ রঙের পেন ব্যবহার করবে। মূলাঙ্ক 7 যারা, তারা একটু হালকা অ্যাশ কালারের পেন ইউজ করো। মূলাঙ্ক 8 যারা, তারা চেষ্টা করো ব্লু কালার, স্কাই ব্লু কালারের পেন ইউজ করতে। আর মূলাঙ্ক 9 যারা, তারা চেষ্টা করো রেড কালার বা একটু ডিপ অরেঞ্জ মানে লালচে গেরুয়া টাইপের যে কালারটা হয় সেটা ব্যবহার করতে। এই পেনগুলো যার মূলাঙ্ক যে হিসাবে সেই হিসাবে কিনে নিয়ে সরস্বতী পুজোর দিন সকালবেলা মা সরস্বতীর পায়ে রেখে পুজোতে দিয়ে দাও। তো যারা যারা নিজেদের মূলাঙ্কটা জানো না, আমাকে শুধু ডেট অফ বার্থটা, পুরো ডেটটা নয়, শুধু 5 তারিখ, 8 তারিখ, 25 তারিখ, 26 তারিখ লিখে দাও আমাকে কমেন্টে, তাদের কোনটা মূলাঙ্ক আমি বলে দেবো। সবাই ভালো করে পরীক্ষা দেবে। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে যখন খুব টেনশন হবে, ভয় লাগবে, অন ডিভাইন অন ডিভাইন অন ডিভাইন চ্যান্ট করতে করতে পরীক্ষা দিতে চলে যাবে। সবার পরীক্ষা ভালো হবে, একদম কোনো চিন্তা নেই। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।